আর যেও না, কাছে যেও না, আর কাছে যেও না রঞ্জন। আমাদের যা ক্ষতি করে দিয়ে গেছে, বিরাট ক্ষতি করে দিয়ে গেছে। আমাদের কি করে দিন চালাবে? ছেলে পুলুলে তো আর কোনো ইয়ে না। এত জমি জায়গা নষ্ট করে দিয়ে গেল। এ যেন ঠিক পাকা ধানে মই। কয়েকদিনের মধ্যেই বোরো ধান ঘরে তুলত কৃষকরা। তার আগে রাতভর ৬০ থেকে ৬২টি হাতির একটি দল তাণ্ডব লীলা চালালো পাত্রসাহের রেঞ্জ এলাকায় কৃষি জমির ওপর। বন দপ্তরের গাফিলতিতে এই ক্ষয়ক্ষতির দাবি কৃষকদের। ক্ষুব্ধ কৃষকেরা। বাঁকুড়া জেলার পাত্রসাহের রেঞ্জের কুশদ্বীপ বিটের ডিহিলাপুর মৌজা এলাকায় প্রায় ২৫০ থেকে ৩০০ বিঘা বোরো ধানের ওপর রাতভর তাণ্ডব লীলা চালায় হাতির দল। ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষি জমিতে। জানা যায়, গত বছরের ১৯শে ডিসেম্বর বাঁকুড়া জেলায় প্রবেশ করেছিল ৬০ থেকে ৬২টি হাতির একটি দল। দীর্ঘ ১১২ দিন বর্জরা জঙ্গলে এই হাতিগুলি থাকার পর পুনরায় তারা মেদিনীপুরের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। তার আগে গতরাতে পাত্রসাহের ব্লকের ডিহিলাপুর এলাকায় ৬০ থেকে ৬২টি হাতির একটি দল এলাকার ২৫০ থেকে ৩০০ বিঘা ধান জমির ওপর রীতিমতো তাণ্ডব লীলা চালায়। নষ্ট হয় ধান, মাথায় হাত কৃষকদের। এলাকার কৃষকরা বোরো ধান চাষ করেছে জমিতে, আর হয়তো কিছুদিনের মধ্যেই এই ধান ঘরে তুলতে কৃষকরা জানাচ্ছে, মহাজনের কাছে ঋণ করে সর্বস্ব দিয়ে তারা ধান চাষ করেছে। কেউ কেউ আবার ভাগ চাষি রয়েছে। এই অবস্থায় সমস্ত ধান নষ্ট হয়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। আগামী দিনে কিভাবে তারা চাষ করবেন, কিভাবে মহাজনের ঋণ শোধ করবেন, কিভাবেই বা সংসার চালাবেন, এই ভেবেই রাতের ঘুম উড়েছে তাদের। কৃষকদের দাবি, অবিলম্বে কৃষি দপ্তর এসে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুন। তবে এখনো পর্যন্ত কৃষি দপ্তরের কোনো আধিকারিক এলাকা পর্যবেক্ষণ করতে আসেনি। কৃষকদের আরও অভিযোগ, বন দপ্তর হাতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। তাই হাতিগুলি তাদের নির্দিষ্ট রুট ছেড়ে কৃষি জমিতে চলে এসেছে, আর এভাবেই ক্ষতির সম্মুখীন হয়েছে তারা। বাঁকুড়া পাত্রসাহের থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ধানে যে ক্ষতি হলো, যে গণেশ বাবারা যে পেরোলো, আমরা কি আর খেদাতে পারবো না? কি করতে পারবো? যে মানুষের লোন নিয়ে, তোমার সরকার থেকে সবকিছু যে নিয়ে যে ধান লাগিয়েছি লোকের জমিতে, তাহলে সেগুলি শোধ করবো আমরা কি করে? ধান কি নষ্ট হয়ে গেছে? ধান তো নষ্টই তো হয়ে গেছে, ধান দাঁড়িয়ে রয়েছে। কি করে নষ্ট হলো আপনাদের ধান? ধান তো হাতি পার করেই তো ধানকে নষ্ট করে দিলে। ওরা যদি সোজা রাস্তায় চলতো তাহলে কি আর অত ক্ষতি হতো নাই তো। এখন ধান নষ্ট হচ্ছে, সংসার চলবে কিভাবে? এবার কিভাবে সংসার চলবে, কিভাবে লোন শোধ করবো? সরকার তো আর ছাড়বে নাই বলো? হ্যাঁ, আর মহাজন ছাড়বে? যাদের জমিলে চাষ করছি। কি চাইছেন এখন আপনারা? আমরা ক্ষতিপূরণ চাচ্ছি, আবার কি চাইবো? আপনার নাম? আমার নাম গৌরী বাগদি। এই যে বহুরা এসার করে খেয়ে গেল, আমাদের যা ক্ষতি করে দিয়ে গেছে, বিরাট ক্ষতি করে দিয়ে গেছে। আমাদের কি করে দিন চালাবে? ছেলে পুলুলে তো আর কোনো ইয়ে না। এত জমি জায়গা নষ্ট করে দিয়ে গেল। কিসে নষ্ট করলো? হাতিতে? হাতিতে নষ্ট করে দিয়ে গেল। নিজেরা ঠায় দাঁড়িয়ে দেখছি যে এত কষ্ট হচ্ছে, এত যে নল নিয়েছি, এত যে ছেলে পুলেদের কি করে খাওয়ান দাওয়া হবে, এত যে পরীক্ষা চলছে, ছেলেদের বই খাতা কি করে আমরা দেবো? পাইপেটের পয়সা। লোন নিয়ে চাষ করেছিলেন? হ্যাঁ, নল নিয়ে, গ্রুপ থেকে নল নিয়ে চাষ করেছি। তারপরে এই যে ইয়েতে ওই দেনাপাতি করে সব গতর খাটি আর করে নিজেরা চাষ করেছি। আমরা তো কোনো মুনিশ কাটাতে পারি না, নিজেরা গতর খাটিয়ে চাষ করি। তাহলে এরকম যদি আমাদের ক্ষতি করে যাই বারবার, তাহলে আমরা কি করে সংসার চালাবার, কি করিবা? আমরা ছেলেপুলেরাকে মানুষ করবো বলো দিন? কখন হাতি এসেছিল? রাত ওই 7টা-8টার সময়তে। এটার কোনো বন দপ্তরে কোনো একটা দাঁড়িয়ে নাই, একটা হুলোর নাই, একটা বোম নাই, একটা কিছু নাই। শুধু নিজেরা আমরা খালি হাতে কি করে কি করবো? নিজেদের যতটুকুন ক্ষমতা ততটুকুন ইয়ে করছে, তাও তো আমরা ওরাকে নিজেদের গরু ছাগলের মতো কি আমরা চাষ ইয়ে করতে পারবো, খেদাতে পারবো? একদম যেতে চাই না। এই যে আমাদের এত বড় ক্ষতিটি করে দিয়ে গেল, তাহলে এই সরকার যে একটা কোনো দাবি দাবা কিছু একটা দিচ্ছে না, এখনো তো একটা কোনো গুরুত্ব নিচ্ছে না। তাহলে আমরা কি করে আমরা এখানে এত থাকবো? ক্ষতি হয়েছে আমাদের এই ৩০০ বিঘা জমি, এই ধারে থেকে ওধার। মানে আমাদের কি করে দিন চলবে? সব ধান নষ্ট হয়ে গেছে। কি করে দিন চলবে? আমাদের এবারে উপোস দিয়ে দিন চলবে, আর কি করে দিন চলবে? এবার ভগবানের উপরে দেনা করতে হবে, দেনার উপরে দেনা করতে হবে। তাহলে আমাদের এইসব এইটুকুন নিয়ে তো আমাদের সব বর্ষ, আমাদের এইটুকুন নিয়ে সব, আমাদের এই যে এই জমি, আমাদের ধান চাল নিয়ে সব। কিন্তু আমাদের এইটুকু যদি ক্ষতি করে দেয়, তাহলে আমাদের এই দুর্দশী ধরন আছে, আমাদের ছেলেপুলেরা এবার কি খাবে? আর আমরা এবার কি করে ইয়ে করবো? আর এই দুর্দশী ধরনে আমরা কি খাটতে যেতে পারবো? কি চাইছেন এখন আপনারা বন দপ্তরের কাছে? বন দপ্তরের কাছে আমরা ক্ষতিপূরণ চাই। আমরা ক্ষতিপূরণ দিতেই হবে, নাহলে আমাদের কিন্তু সংসার আমাদের চলবে না। নাহলে বনের জিনিস বনেতে থাকতে হবে, কিন্তু পার করে চলবে নি এখন। আপনার নাম? আমার নাম দীপু বাগদি।
ধানের ক্ষতি হলো, এত ব্যাপক ক্ষতি কিভাবে হলো? এই ধরুন গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার সময় হাতি সোনামুখী জঙ্গল থেকে আমাদের এই মাঠে এই তো দেখতে পাচ্ছেন এই ধানের উপর দিয়ে বেয়ে ওই জয়পুর জঙ্গলকে গেছে আর কি। 70 থেকে 80টা হাতি আনুমানিক। এরপর কামারবেড়া গ্রাম থেকে আরম্ভ করে এইসব ডিহিলাপুর মৌজা, কামারবেড়া মৌজা এবং বাগমারা মৌজা, মটুপুকুর মৌজা হয়ে হিংজুড়ি হয়ে নদী পেরিয়ে জয়পুর জঙ্গলে প্রবেশ করেছে। এই যে মধ্যিখানের এই মাঠটা, এতগুলো গ্রাম, এদিকে আবার ভোড়া গ্রামেরও চাষি আছে। ভোড়া গ্রামের চাষি এসে এইখানে আমাদের এই এলাকায় বাগমারা মৌজায় চাষ করে। বিশেষ করে আমাদের ডিহিলাপুর মৌজায় বিশেষ ক্ষতি হয়েছে, আনুমানিক এই 250 থেকে 300 বিঘা আনুমানিক আর কি এই ক্ষতিটা হয়েছে বোরো ধানের। বোরো ধান কোন কোন গ্রামের চাষিরা রয়েছে এখানে? ধরুন কামারবেড়া, মাঞ্চা, বিদ্যানন্দপুর, কৃষ্ণপুর, সুরসিংহপুর, ডিহিলাপুর, এদিক থেকে ভোড়া, মথুরা বিহারী, হিংজুড়ি, এই সমস্ত গ্রামের চাষিরা এই সব মৌজাগুলোর নাম করলাম, এই মৌজায় চাষ করেন আর কি। কতটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে এখন আপনাদের? ওই বিঘা হিসাবে ধরুন 250 থেকে 300 বিঘা জমির ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত বন দপ্তরের কি ভূমিকা রয়েছে? বন দপ্তরের ভূমিকা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, কোনো ইনকোয়ারি বা সরজমিনে তদন্ত করতে আসেনি এখনো পর্যন্ত। আমরাই প্রথম আমরা দেখলাম যে কোনো সাংবাদিক আপনারা এসেছেন। এই যে আপনাদের এতটা আর্থিক ক্ষতি হলো, এবারে কিভাবে আপনাদের দিন চলবে সেটাই তো ভেবে পাচ্ছি না। আমরা ধরুন এতটা গরিব মানুষ চাষ করেছি, এত সাবমার্সেলের জলে এত ভাড়া লাগবে, ট্রাক্টরের খরচা, কীটনাশকের খরচা, সারের খরচা, তারপর আমরা ধরুন এই যে কেউ জমি হয়তো লিজে নিয়ে লাগিয়েছে, তারপর কৃষি লোন আছে ব্যাংকের থেকে, গ্রুপ থেকে, গোষ্ঠী থেকে, অনেকে মহিলা যে গ্রুপ আছে সেই গোষ্ঠী থেকে লোন নিয়ে চাষ করা হয়েছে। এই যে চাষ করা হয়েছে, এতটা ক্ষতি আমরা কিভাবে মানবো সেটা আমরা খুঁজে পাচ্ছি না। কি চাইছেন এখন বন দপ্তরের কাছে? বন দপ্তরের কাছে আমাদের অভিযোগ যে আমাদের যে ক্ষতিটা হয়েছে অবশ্যই তো ক্ষতিপূরণ দিতেই হবে, ক্ষতিপূরণ লাগবেই একদম। আপনার নাম? আমার নাম হরেন্দ্র বাগদি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।